শ্রী ঠাকুর দুঃখ করে বলছিলেন, মেয়েরা ইউজেনিক প্রিন্সিপাল মানে সুপ্রজনন নীতিগুলি ভালো করে জানে কিনা কি জানি। সুপ্রজনন নীতিগুলি ভালো করে জানে কিনা কি জানি। নারীর নীতি, নারীর পথে বইগুলি বোধহয় ভালো করে সবাই পড়েনি কিংবা জেনেও পালন করে না। নারীর নীতি, নারীর পথে বইগুলি বোধহয় সবাই ভালো করে পড়েনি কিংবা জেনেও পালন করে না। মোট কথা, আমি যা বলেছি ততটুকু যদি করে মাতা পিতা ও সন্তান সকলেরই ভালো হবে এবং তা সব দিক দিয়ে, কি গ্যারান্টি দিয়ে ঠাকুর বলছেন। মোট কথা, আমি যা বলেছি ততটুকু যদি করে মাতা পিতা ও সন্তান সকলেরই ভালো হবে, তা সব দিক দিয়ে। এখানে কোনো জাত, ধর্ম, কোনো দেশ, কোনো কাল, স্থান, কোনো কিছুর কোনো বাজ বিচার নেই। পুরুষোত্তমের দর্শন আদর্শ এমনই হয়। মোট কথা, আমি যা বলেছি ততটুকু যদি করে মাতা পিতা ও সন্তান সকলেরই ভালো হবে এবং তা সব দিক দিয়ে। জাতির স্বাস্থ্য, আয়ু, ধী ও কর্মশক্তি দেখতে দেখতে বেড়ে যাবে। বিয়েটা ঠিক মতো দেওয়া লাগে। বর হওয়া চাই সর্বাংশে শ্রেয়, বিশেষত বংশে। বর হওয়া চাই সর্বাংশে শ্রেয়, বিশেষত বংশে। অনেকে এদিকে খেয়ালই দেয় না, তার ফল ভালো হয় না। বরের কুলকৃষ্টি ও প্রকৃতি কন্যার কুলকৃষ্টি ও প্রকৃতির পরিপূরণই হবে। বরের কুলকৃষ্টি ও প্রকৃতি কন্যার কুলকৃষ্টি ও প্রকৃতির পরিপূরণই হবে। আবার কন্যার কুলকৃষ্টি ও প্রকৃতি হবে বরের কুলকৃষ্টি ও প্রকৃতির পরিপোষণী। পরিপূরণী অর্থ যা পরিপূরণ করে, পরিপোষণী অর্থ যা পরিপোষণ করে। কন্যার কুল ও কন্যা নিজে ওই ছেলেকে পেয়ে নিজেদের ধন্য মনে করবে। এমনতর শ্রদ্ধাপুলুত ভাব নিয়ে যে মেয়ে আসে, সে স্বামীর সংসারকে তার তীর্থ ক্ষেত্র মনে করে। যথোপযুক্ত সেবায় সকলকে নন্দিত করে সার্থক হয়ে ওঠে। সংসারকে সে উপচে তোলে তার বুক ভরা প্রীতি ও প্রাণন পোষণী দক্ষতা দিয়ে। সে জানে মনোজ্ঞ ব্যবহার কাকে বলে। না চাইতেই, না বলতেই, যার যখন যেমনটি প্রয়োজন সে তাই করতে অভ্যস্ত হয়ে ওঠে। আর মেয়েদের এসব ট্রেনিং ছেলেবেলা থেকেই দেওয়া লাগে। বাপের বাড়ি থেকে অভ্যস্ত হয়ে এলে তখন আর বিয়ের পর কষ্টও হয় না। তবে এ সমস্ত করার মূলে চাই সুকেন্দ্রিক শ্রেয়প্রীতি। তখন সব জিনিসটাই সহজ হয়ে আসে। মেয়েরা যদি পিতৃভক্ত হয় তাহলে সেসব মেয়েরা সাধারণত ভালো হবেই। আমি আবারও বলছি এই লাইনটা, মেয়েরা যদি পিতৃভক্ত হয় তাহলে সেসব মেয়েরা সাধারণত ভালো হয়। আপনারা একটু মিলিয়ে নেবেন ঠাকুরের এই কথাটা। ভক্তির আবার একটা পরক আছে। ভক্তি চিরকালই কর্মমুখর। যে যাকে ভক্তি করে, ভালোবাসে, তার খুশির জন্য, তার স্বস্তির জন্য সে মাথা ও গা গতর না ঘামিয়ে পারে না। আবার নিজের চরিত্রটাকেও সুসজ্জিত করে তোলে তেমন করে। এই করতে গিয়ে তার প্রবৃত্তিগুলিও নিয়ন্ত্রিত হয়ে ওঠে। তাই অমন্তর পিতৃভক্ত মেয়ে যদি আদর্শ প্রাণ উপযুক্ত ছেলের হাতে পড়ে, তাকে নিজের অস্তিত্ব বলে গ্রহণ করে। তাকে বাদ দিয়ে নিজের আলাদা কোনো খেয়াল খুশি তার না থাকে, তার জন্য যে কোনো কষ্টকেই সে সুখের বলে মনে করে। সংসার সেখানেই স্বর্গ হয়ে ওঠে। আবারও বলছি, সংসার সেখানেই স্বর্গ হয়ে ওঠে। আর তেমনতর দম্পতির ভিতর দিয়েই দেব শিশুর আবির্ভাব হয়। দেব শিশুর আবির্ভাব হয়। শ্রী ঠাকুর বলে দিলেন কিভাবে একটা দেব শিশুর আবির্ভাব হয়। বংশ পরম্পরায় বিয়ে যদি ঠিকভাবে হতে থাকে তবে দেখা যাবে একটা বংশ কেমন করে ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে চলছে। অবশ্য আদর্শ প্রাণতা ও সুশিক্ষার সংযোগ এর সঙ্গে চায়, আর স্বভাবতই তাদের ঝোঁকও থাকে এদিকে। আবার একটা বিয়েও যদি কোথাও বেশি মিল হয়ে যায়, বংশ পরম্পরায় তা যে কত অপগণ্ড ও অব্যবস্থের আমদানি করে থাকে তার ইয়াত্তা করা যায় না। লাখ মহাপুরুষ ও শিক্ষা ব্যবস্থার পক্ষেও তাদের মানুষ করা দুরূহ হয়ে ওঠে। আবারও বলছি, একটা বিয়েও যদি কোথাও বেশি মিল হয়ে যায় বংশ পরম্পরায়, তা যে কত অপগণ্ড ও অব্যবস্থের আমদানি করে থাকে তার ইয়াত্তা করা যায় না। লাখো মহাপুরুষ বা শিক্ষা ব্যবস্থা পক্ষেও তাদের মানুষ করা দুরূহ হয়ে ওঠে। মানুষ করা দুরূহ হয়ে ওঠে। বিসমিল্লাহ গলদ। করবে কি করে?
তাই আমি বিয়ে থাওয়া ও সুপ্রজননের কথা এত করে বলি। তাই ঠাকুর বিয়ে থাওয়া ও সুপ্রজননের কথা এত করে বলে গিয়েছেন এবং তার মতো করে আর কেউ বলেছেন আজ অবধি আমি পাইনি। আপনারা কেউ পেয়ে থাকলে আমাকে জানাবেন, আমি সেটা নিয়েও ভিডিও তৈরি করব। তোমরা যেমন পোশাকিভাবে কথাগুলি নাও, ভালো করে মাথায় নাও না, তাই কেমন যেন ফসকানো ভাব। চারিদিকে কি সর্বনাশ হচ্ছে তা যদি তোমরা বুঝতে, তাহলে কি এমন ঢিলেমি তোতলা চলনায় চলতে পারতে? আগুন হয়ে উঠতে। চারিদিকে কি সর্বনাশ হচ্ছে তা যদি তোমরা বুঝতে, তাহলে কি এমন ঢিলেমি তোতলা চলনায় চলতে পারতে? আগুন হয়ে উঠতে। পরম পিতার দয়ায় এতখানি সম্পদ তোমরা পেয়েছো, এ নিয়ে প্রচণ্ড বাঁচা যদি না বাঁচা হলো, সংহতি যদি না এলো, গতানুগতিক এই চলতি চলায় কি সুখ। আবারও বলছি, এ নিয়ে যদি পরম পিতার দয়ায় তোমরা যে সম্পদখানি পেয়েছো, এ নিয়ে সাধারণ বাঁচা নয়, প্রচণ্ড বাঁচা যদি না বাঁচা হলো এবং আমাদের সকলের মধ্যে যদি সংহতি না এলো, আমরা যদি ভাগ হয়ে চললাম, মানুষে মানুষে বারবার একাধিক ভাগে বিভক্ত হয়ে 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 ছোট ছোট দল তৈরি করলাম, সংহতি না এলো, তাহলে এই গতানুগতিক চলায় কি সুখ, কি সার্থকতা। অবশ্য তোমরা যেটুকু করেছো তা কম নয়, কিন্তু যা করণীয় তার তুলনায় তা কিছুই নয়। অধীর আবেগে কথাগুলি বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর যেন একেবারে তন্ময় হয়ে গেলেন। তার চোখ মুখ দিব্য ভাবা দীপনায় স্ফীত, বিস্ফোরিত ও আরক্তিম হয়ে উঠল। কাছে যারা বসেছিলেন কারোর কোনো বাক্য স্ফূর্তি হচ্ছিল না। সকলেই ভাবতে লাগলেন তার দয়ার দানের তো তুলনা নেই, কিন্তু তার ইচ্ছা পূরণে আমরা কতটুকু করছি। আসলে সেই প্রশ্নটা আমার কাছে, নিজের কাছে, আমাদের সকলের কাছে, আপনাদের কাছে, যে তার ইচ্ছা পূরণে আমরা কতটুকু করছি। জয়গুরু, সকলে ভালো থাকবেন। নতুন একটা ভিডিও আসার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি, শেষ করছি।